আবার খবরের শিরোনামে পাকিস্তান, যে পাকিস্তান চীনের থেকে টার্কির থেকে অস্ত্র নিয়ে যুদ্ধ করার কথা ভাবে, সেই পাকিস্তান অস্ত্র বেচছে। পাকিস্তান অস্ত্র বেচছে কত টাকার জানেন? এই যে রিপোর্ট বলছে প্রায় $150 কোটি অস্ত্র বেচছে পাকিস্তান। এত টাকা দিয়ে অস্ত্র কারা কিনছে, কেনই বা কিনছে? আতশ কাচের নিচে ফেলে দেখা দরকার। এই যে পাকিস্তান অস্ত্র বেচছে, সেই অস্ত্র আসছে কোথা থেকে, বেচছে কাদের, এত টাকা দিয়ে কিনছে কারা, কেনই বা কিনছে? পাকিস্তান এমন একটা দেশ, যে দেশ সম্পর্কে বলা হয় যে এই দেশের মানুষ, অবশ্য সেই দেশেরই পার্লামেন্টে এই তথ্য দেওয়া হয়েছিল যে সেই দেশের অনেক মানুষ তারা তীর্থ করার নাম করে অন্য দেশে চলে যান, সেখানে গিয়ে ভিক্ষাবৃত্তি করেন এবং আর ফিরে আসেন না। সেখান থেকে তারা টাকা পাঠান পাকিস্তানে তাদের পরিবারের লোকজনকে, ভিক্ষাবৃত্তি করে রোজগার করে সেই টাকা পাঠান। কিন্তু তাদের পাকিস্তানে তারা আর কিছুতেই ফিরে আসতে চান না, কারণ পাকিস্তানে রোজগার নেই, চাকরি নেই, দারিদ্র সীমার নিচে প্রচুর মানুষ তারা এখনও ঠিকমতো খেতেই পারেন না। এবং পাকিস্তান সরকার জানেন অর্থনৈতিক দিক থেকে তারা কতটা ভেঙে পড়েছেন, কতটা পরিমাণ লোনের বোঝা তাদের মাথায়। এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সেই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে লক্ষ কোটি টাকা তারা ধার নিয়ে রেখেছেন। এই ধারের দেনা মাথায় নিয়ে তারা এখন অস্ত্র বেচছেন। একদিক থেকে ভালো, যদি অস্ত্র বেচে দেশের মানুষের পেট চালাতে পারেন, তার থেকে ভালো আর কি হতে পারে। কিন্তু তত পরিমাণ অস্ত্র কি বেচতে পারছেন? পাকিস্তান সরকার কিন্তু বলছে যে পরিমাণ অস্ত্র তারা বেচছেন, এই ধারাবাহিকতা বজায় যদি রাখতে পারেন, তাহলে একটা সময় IMF-এর থেকে তাদের আর লোন নিতে হবে না, বরং যে ধার দেনা তারা করেছিলেন সেসব শোধ হয়ে যাবে। ভাবা যায়? কারা কিনছে অস্ত্র? কিনছে সুদান। এই সুদানের সামরিক বাহিনীর সঙ্গে $150 কোটি অস্ত্র চুক্তি হয়েছে পাকিস্তানের। শুধু সুদান নয়, সুদানের সঙ্গে সৌদি আরব, লিবিয়া, এরাও অস্ত্র কিনছে। কি অস্ত্র কিনছে? কিনছে ফাইটার জেট, ভারী অস্ত্রশস্ত্র। পাকিস্তানের JF-17 থান্ডার, এই JF-17 থান্ডারের প্রতি সৌদি আরবও আগ্রহ দেখিয়েছে। আচ্ছা, কেন? এই JF-17 থান্ডার কি? পাকিস্তান ক্যাম্পেন করছে, পাকিস্তান বলছে এই JF-17 থান্ডার অপারেশন সিঁদুরের সময় ব্যবহার হয়েছিল, যুদ্ধে ব্যবহার হওয়া, মানে ব্যাটেল টেস্টেড, প্রমাণিত যুদ্ধে ব্যবহার করা যায়। দামও যথেষ্ট কমিয়ে রাখা হয়েছে, কম দামে নিতে কে না চায় অস্ত্র। এই যে JF-17, এই JF-17 কারা তৈরি করেছে? না, পাকিস্তান একা তৈরি করেনি। এই JF-17 তৈরি করেছে চীন আর পাকিস্তান একসঙ্গে। চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন আর পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এই বিমানটিকে তৈরি করেছে, যেটাকে এখন গেম চেঞ্জার ফ্লাইট বলে তারা ফেরি করছে, বলছে গেম চেঞ্জার ফাইটার প্লেন। আর খুব স্বাভাবিকভাবেই এই যে দেশগুলো, মানে যাদের কথা বলছি, ধরুন সুদান বা লিবিয়া, এই দেশগুলোর অবস্থা তো খুব খারাপ। এই দেশগুলো ধরে নিন, যদি আজারবাইজান, নাইজেরিয়া, মায়ানমার, মানে যে দেশগুলোর অর্থনৈতিকভাবে খুবই পিছিয়ে রয়েছে, লিবিয়ার কথা যদি বলা হয়, সৌদি আরব আমি ছেড়েও দিলাম, সৌদি আরব তারা চাইছে আর শক্তিশালী হতে, সামরিকভাবে শক্তিশালী হতে, সেই জন্য তারা JF-17 থান্ডার নিতে চাইছে। সুদানের অর্থনীতির অবস্থা খুব খারাপ। গত 3 বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত সুদানের সামরিক শক্তি বাড়ানোর প্রয়োজন। সুদান দেখছে যে এটাকে বলা হচ্ছে ব্যাটেল টেস্টেড, দেওয়া হচ্ছে সস্তায়, সেই জিনিস তারা কেন নেবে না? ওদিকে সুদান, ওদিকে আজারবাইজান, ওদিকে লিবিয়া, আবার এপাশে আসুন মায়ানমার সামরিক সংস্থা, তারাও সামরিক প্রধান যারা, তারা আগ্রহ দেখিয়েছেন, তারাও পাকিস্তানের থেকে এবার অস্ত্র কিনবেন, তার পাশাপাশি কিনবেন ফাইটার প্লেন। পাকিস্তান এই সব দেশে যে অস্ত্র বেচছে, তাতে নিঃসন্দেহে পাকিস্তানের লাভ হচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, এই যে এত অস্ত্র তারা বেচছে কিভাবে? প্রথমত মার্কেটিং স্ট্র্যাটেজি। তারা মূলত কোন দেশগুলোয় নজর দিচ্ছে? যারা অর্থনৈতিকভাবে দুর্বল, যেমন আফ্রিকার দেশগুলো,
আজারবাইজান, নাইজেরিয়া, আবার এশিয়ার মায়ানমারের কথা বললাম আপনাদের, অর্থনৈতিকভাবে দুর্বল, কিন্তু গৃহযুদ্ধ লেগেই থাকে এই দেশগুলোয়, এবং এই দেশগুলো নিজেদের প্রতিরক্ষা খাতে সেভাবে খরচ করার মতো পয়সা নেই। এদের কাছে যদি ব্যাটেল টেস্টেড বিমান নিয়ে যাওয়া যায়, আসলে ব্যাটেল টেস্টেড বলা হচ্ছে, মার্কেটিং স্ট্র্যাটেজিটা এমনভাবে করছে পাকিস্তান যাতে বোঝানো হচ্ছে যে যুদ্ধে এই ফাইটার প্লেনগুলো দারুণ কাজ করেছে, প্রমাণিত এরা যুদ্ধে ফাটাফাটি কাজ করতে পারে, এগুলো আপনারা নিতে পারেন। আদতে সামরিক বিশেষজ্ঞরা বলবেন ব্যাটেল টেস্টেড মানে সেকেন্ড হ্যান্ড, আর যদি সেকেন্ড হ্যান্ড বিমান হয় তাহলে তার দাম জাস্ট অর্ধেক হয়ে যাওয়ার কথা। সেই অর্ধেক দামে কিনতে পারলে তার থেকে ভালো আর কি হতে পারে। সুতরাং এই দেশগুলোর কাছে সস্তায় পুষ্টিকর যুদ্ধ বিমান প্রয়োজন, আর পাকিস্তান ঠিক সেই বাজারটাই ধরেছে, ধরে ঠিক সেই জায়গাগুলোতে তারা যুদ্ধ বিমান বেচছে। শুধুমাত্র সুদানের সঙ্গে $150 কোটি অস্ত্র চুক্তি হয়েছে। যদি আমি সুদান বাদ দিই, বাকি দেশগুলোর সঙ্গে যে পরিমাণ হয়েছে সব মিলিয়ে হিসেব বলছে গত বছর অস্ত্র রপ্তানিতে $13 মিলিয়ন প্রফিট হয়েছিল পাকিস্তানের। এবছর ঠিক এক বছরের মধ্যে এই $13 মিলিয়ন গিয়ে পৌঁছেছে $400 মিলিয়ন। ইউক্রেনকেও নাকি গোপনে গোলা বারুদ বেচেছে পাকিস্তান, এবং পাকিস্তান সরকার বলছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বলছেন যে তাদের কাছে যুদ্ধ বিমানের এত অর্ডার আসছে যে আগামী 6 মাস পরে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে যে টাকা পাকিস্তানকে দেওয়া হয় লোন হিসেবে, সেই টাকার প্রয়োজন নাও হতে পারে। ভাবুন কি পরিমাণ অস্ত্র পেচ্ছে। এবার এখান থেকে দুটো জিনিস ভাবতে হবে। এই অর্থনীতির একটা অক্সিজেন দরকার, যে অক্সিজেন থেকে দেশের অর্থনীতিটাকে বাঁচানো যেতে পারে। যুদ্ধাস্ত্র বিক্রি করে এই অক্সিজেন বাঁচাবে দেশের অর্থনীতি, এবং পাকিস্তানে এটা প্রমাণিত দেশের অর্থনীতি বাঁচানোর জন্য যত টাকা না খরচ হয় তার চেয়ে বেশি খরচ হয় বা বরাদ্দ হয় সন্ত্রাসের জন্য, সন্ত্রাসবাদীদের জন্য। অর্থাৎ এই টাকা সন্ত্রাসবাদীদের ডেরাতেও যাবে, সন্ত্রাসবাদ যাতে আরও বেশি ফুলে ফেঁপে ওঠে তার ব্যবস্থা হবে এই টাকায়। এটাই ভাবাচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের, কারণ এর আগে বারবার প্রমাণ হয়েছে পাকিস্তানের অর্থনীতিতে যত টাকা ঢুকেছে তার বেশ বড় অংশ চলে গেছে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে, সন্ত্রাসবাদীদের পুষতে। এক্ষেত্রেও কি তাই হবে? এই যে গোলা বারুদ সরবরাহ করা হচ্ছে, এই যে এত ফাইটার প্লেন বেচা হচ্ছে, এই টাকা দিয়ে কি হবে? আসলে এই যে এত টাকা দিয়ে দুটো কাজ হতে পারে। এক হচ্ছে ভারত বিরোধী সন্ত্রাস কর্মকাণ্ড, আরেকটা হচ্ছে পরমাণু ভাণ্ডার, এই পরমাণু অস্ত্র ভাণ্ডার যা আরও বাড়াতে পারে। কিন্তু আমরা শুধু পাকিস্তান নিয়ে ভাবছি কেন? আসলে সামনে এসেছে পাকিস্তান, সারফেস করছে পাকিস্তানের নাম কি না, পাকিস্তান অস্ত্র বিক্রি করছে বিভিন্ন দেশে, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে, আরবের বিভিন্ন দেশে অস্ত্র বিক্রি করছে, যে অস্ত্র খুব কম দামে তারা পাঠাচ্ছে। এই অস্ত্রগুলোর মধ্যে প্রথম নাম কি আসছে না, ফাইটার প্লেনের J-17। এই ফাইটার প্লেন কারা তৈরি করে? এই ফাইটার প্লেন পাকিস্তান একা তৈরি করে না, তৈরি করে চীন। তাহলে চীনের নাম সামনে আসছে না কেন? ভেবে দেখুন, আমরা যদি কোনো একটা দেশকে বা কোনো একটা সংস্থা অন্য একটা সংস্থাকে একটা ফাইটার প্লেন যদি বেচে, সেই ফাইটার প্লেনের রক্ষণাবেক্ষণের জন্য টেকনিক্যাল কোনো ত্রুটি হলে সেই ত্রুটি সামলানোর জন্য যাবে কারা? ইঞ্জিনিয়াররা। তো ইঞ্জিনিয়াররা কোথা থেকে যাবে? চীন থেকে। তার মানে আরবের এই দেশগুলোয়, এশিয়ার কোনো দেশে এবং আফ্রিকার দেশগুলোয় চীনেরও আধিপত্য বাড়ছে। চীন বকলমে সেকেন্ড হ্যান্ড মাল দিয়ে এদের সঙ্গে সখ্যতা তৈরি করে ফেলছে। চীনের তো কোনো খরচ নেই আলাদা করে, চীন তো যা বেচার বেচেই দিয়েছে পাকিস্তানকে, পাকিস্তান সেগুলো আবার বেচছে অন্যান্য দেশকে। কিন্তু যে টাকায় বেচুক তার একটা অংশ দিতে হবে চীনকে, তার কারণ মেনটেন্যান্সের জন্য সেই তো চীন থেকেই ইঞ্জিনিয়াররা যাবেন মেনটেন করতে। সেদিক থেকে দেখতে গেলে আরবের এই দেশগুলোয় পাকিস্তানের সঙ্গে সঙ্গে চীনেরও একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, আফ্রিকার দেশগুলোয় চীনের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। এটা ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকা বা রাশিয়ার জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ। তার কারণ অস্ত্রের বাজার
এই বাজার ধরার জন্য সবসময় আমেরিকা দাপাদাপি করে বেড়ায়, রাশিয়া দাপাদাপি করে বেড়ায়, ফ্রান্স থেকে প্রচুর পরিমাণে অস্ত্র, ফাইটার প্লেন বিভিন্ন দেশ কেনে, ভারতও কেনে। রাফাল ফ্রান্সের তৈরি। আবার আমেরিকা থেকে, রাশিয়া থেকেও অনেকে প্রচুর যুদ্ধ বিমান কেনেন, ফাইটার প্লেন কেনেন এবং তার সঙ্গে অস্ত্রশস্ত্র কেনেন। হিসেব করে দেখুন, প্রচুর টাকা তাদের অর্থনীতিতে ঢোকে এই অস্ত্র বিক্রি করে। কেউ ভেবে দেখেছেন কখনো সেকেন্ড হ্যান্ড অস্ত্র বিক্রি করেও একটা দেশের অর্থনীতিকে চাঙ্গা করা যায়? চীন ভেবেছে, পাকিস্তান ভেবেছে। সেকেন্ড হ্যান্ড অস্ত্র যা সচরাচর কেউ নিতেই চায় না, সেকেন্ড হ্যান্ড ফাইটার প্লেন, এই ফাইটার প্লেন একবার যদি যুদ্ধে ব্যবহার হয় তাহলে তার যাবতীয় টেকনিক্যাল খুঁটিনাটি শত্রুপক্ষ বা বিপক্ষের কাছে ধরা পড়ে যায় এবং সেই বিপক্ষের সঙ্গে বন্ধু যারা দেশ তারাও সবাই সেই ফাইটার প্লেনের দুর্বলতা কোথায় কোথায় রয়েছে সেগুলো সব জানতে পেরে যায়। এখন দুনিয়াটা এমনই হয়ে গিয়েছে, আর সেই জন্যই একটা ফাইটার প্লেন একটা যুদ্ধে ব্যবহার করার পর সেটাকে বাতিল বলে ঘোষণা করা হয়। সেই বাতিল হয়ে যাওয়া ফাইটার প্লেনকে বলা হচ্ছে ব্যাটেল টেস্টেড ফাইটার প্লেন, এই বলে সেটাকে আবার চালিয়ে দিচ্ছে পাকিস্তান। আর তার সঙ্গে সঙ্গে সেই সব দেশের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে ফেলছে চীন, এবং যে টাকায় পাকিস্তান বেচছে তার একটা লভ্যাংশ ঘরে তুলছে চীনও, অথচ চীনের নাম কোথাও আসছে না, সবাই জানছে পাকিস্তান বেচছে। এবং পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানের ছায়া হিসেবে চীন রয়ে যাচ্ছে এই সব দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যা হলো এই যে সংযুক্ত আরব আমিরশাহী, সুদান, এদের মধ্যে এমন অন্তর্দ্বন্দ্ব রয়েছে, একজনের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে আরেকজনকে যদি অস্ত্র বেচেন তাহলে সমীকরণ বদলে যেতে পারে। আবার ধরুন লিবিয়া, বা ধরুন লিবিয়ার সঙ্গে আমি যদি বলি ইয়েমেন, এদের মধ্যেও এই এক একটা দলে, এক একটা গোষ্ঠীর মধ্যে এমন ভাগ রয়েছে, একটা দলকে যদি আপনি অস্ত্র দেন তাহলে আরেকটা দলের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। এই সমীকরণটা বড় কঠিন। একজনকে খুশি করতে গিয়ে আরেকজনকে অস্ত্র বেচতে গিয়ে শেষমেশ সবারই বিরাগভাজন হয়ে যাবে না তো পাকিস্তান বা চীন? সে আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন সেটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু তারপরেও পাকিস্তান রিস্ক নিচ্ছে। রিস্ক নিচ্ছে কেন? তার কারণ পাকিস্তান চায় নয়াদিল্লিকে সবাক শেখাতে। পাকিস্তান চায় সন্ত্রাসবাদকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে ধরতে, যাতে দেশে আরও বেশি সন্ত্রাসবাদের চাষ করা যায়। আর চায় দেশের আটা, ময়দা, চাল, এই সব কিছুর যে স্কারসিটি রয়েছে, যে অভাব রয়েছে, সেই অভাব ঢাকার জন্য যে টাকা দরকার, সেই টাকা যেন অস্ত্র বেচে তোলা যায়। তো এখন এই চাল আটার সংকট থাকতে যুদ্ধের বারুদ যে গায়ে মাখছে পাকিস্তান, তার ফল কি হবে? সারা বিশ্বের নজর রয়েছে এমন একটা দেশ, যে দেশে গরিবি মারাত্মক, সেই দেশ কী করে এত টাকার অস্ত্র বেচছে তার দিকে। সারা বিশ্বের নজর রয়েছে এই অস্ত্র বেচার টাকা পাকিস্তান কোন খাতে কিভাবে কাজে লাগাবে। সুতরাং যত সহজে অস্ত্র বেচে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে তোলা যাবে বলে মনে করছে পাকিস্তান, হয়তো অত সহজ হবে না। কিন্তু এটাও সত্যি, এই বাজারে সেকেন্ড হ্যান্ড যুদ্ধাস্ত্র বেচার মগজটা কিন্তু চীনের। ভাবা যায় এত তাবড়ো তাবড়ো ব্যবসায়ীরা অস্ত্র বেচেন যুদ্ধের জন্য, আর সেকেন্ড হ্যান্ড অস্ত্র বেচে বাজিমাত করে ফেলছে চীন। সামনে থাকছে পাকিস্তানের নাম, আসল ছক সাজিয়ে চাল দিচ্ছে চীন।